আসসালামু আলাইকুম। সম্প্রতি শিশির মনির প্রথমে পোস্ট দিয়েছিলেন মনে হয় এই শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা নিয়ে। এরপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টেও আমরা জানতে পারি যে জামাত জোট ছায়া সংসদ বা ছায়া মন্ত্রিসভা অথবা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে যাচ্ছে। তো শ্যাডো ক্যাবিনেট এই জিনিসটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের জন্য নতুন কনসেপ্ট, মানে আমরা খুব বেশি পরিচিত না। তো এই জিনিসটা কি খুব সহজে একটু বোঝার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। ছায়া মন্ত্রিসভা হচ্ছে এমন একটা মন্ত্রিসভা যা বিরোধী দল বর্তমান সরকারের বিকল্প হিসেবে গ্রহণ করে। সোজা কথায় এখন তো বিএনপি মন্ত্রী পরিষদ গঠন করবে, জামাত জোট প্রধান বিরোধী দল। তো জামাত জোট শ্যাডো ক্যাবিনেট গঠন করবে। এই শ্যাডো ক্যাবিনেটে তারা শিক্ষা মন্ত্রণালয়ের এগেনস্টে একজনকে নিয়োগ দিবে, অর্থ মন্ত্রণালয়ের এগেনস্টে একজনকে নিয়োগ দিবে অর্থমন্ত্রী হিসেবে, একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে হয়তো নিয়োগ দিবে, একজনকে হয়তো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিবে। এবং এদের আসলে কাজ কি, বা এরা কি বাংলাদেশের সাংবিধানিক কোনো পোস্ট নাকি? না, বাংলাদেশের সাংবিধানিক কোনো পোস্ট এগুলো না, কিংবা এরা সরকারি নিয়োগপ্রাপ্ত কেউ না। এটা হচ্ছে জামাত জোট বা বিরোধী দল নিজ উদ্যোগে করবে। এদের কাজ কি? এদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিরোধিতা করা বা সরকারের সমালোচনা করা। অর্থাৎ আমরা তো এখন দেখি যে সরকার দল থেকে, বিরোধী দল থেকে সরকারের সমালোচনা হয় র্যান্ডমলি, যে যে কেউ থাকে, কিন্তু কোনো সমালোচনার জন্য কোনো মন্ত্রণালয়ের এগেনস্টে অ্যাপয়েন্টেড কেউ থাকে না। এখন থেকে একজন করে অ্যাপয়েন্টেড থাকবে। ইনারা সরকার দলের যে শিক্ষামন্ত্রী, সে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করবেন। যে অর্থমন্ত্রী, তিনি অর্থ মন্ত্রণালয়ের যে কোনো সিদ্ধান্তের সমালোচনা করবেন। এরপর বিরোধী দল থেকে এই মেসেজটা জনগণকে দেওয়া যে আমরা সরকার গঠন করলে সেম কাজটা কিভাবে করতাম, বা কিভাবে আমরা আরও বেটার কাজ করতে পারতাম। নিজেদের অভিজ্ঞতা অর্জনও একটা কাজ ছায়া সংসদের বা ছায়া মন্ত্রিসভার। তারা এর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবেন। যেমন ধরেন এখন তো জামাত জোটের, এনসিপির কিংবা জামাতের কারোই তো সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। তো ছায়া মন্ত্রিসভা গঠনের মাধ্যমে তারা এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন। এরপরে জনগণকে এমন একটা বার্তা দেওয়া যে আমরা রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত আছি। যদি কখনো প্রয়োজন হয়, হুট করে যদি কোনো কারণে সরকারের পতন ঘটে কিংবা কোনো প্রয়োজন হয়, তাহলে তারা রেডি আছে এই মেসেজটা দেওয়া। এবং সর্বোপরি জবাবদিহিতা নিশ্চিত করা। এটাই হচ্ছে ছায়া মন্ত্রিসভার প্রধান এবং প্রথম কাজ বলতে পারেন। সমালোচনার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা। তো এই জিনিসটা কিভাবে রান করে একটু যদি সহজে বলি। ধরেন শিক্ষামন্ত্রী যে থাকবে শ্যাডো ক্যাবিনেটের, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করবেন। যেমন ধরেন প্রশ্ন ফাঁস যদি হয়, কোনো চাকরির পরীক্ষার হতে পারে, কোনো সেন্টার পরীক্ষার হতে পারে। তো প্রশ্ন ফাঁসের এগেনস্টে তারা যদি সরকারে থাকতেন, তাহলে তার দলের কী রকম প্রস্তুতি আছে, বা তারা কিভাবে প্রশ্ন ফাঁসটা রোধ করতেন, এই জিনিসটা